যশোরের রাস্তায় রাস্তায় শুরু হয়েছে মাছ ধরার উৎসব ও প্রতিযোগিতা। টানা 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে যশোর শহরের বিভিন্ন রাস্তায়, অর্থাৎ যে সমস্ত এলাকার নিচে যেখানে জল বেঁধে থাকে বেশি, সেই সব জায়গায় রাস্তায় রাস্তায় শুরু হয়েছে এখন মাছ ধরা। রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মাছ। মূলত এই মাছগুলো এসেছে যশোর শহরের যতগুলো ঘের বা ভেড়ি বা হ্যাচারি আছে, নর্দমার মাধ্যমে এই সমস্ত হ্যাচারি, ঘের বা ভেড়ি থেকে মাছগুলো ভেসে চলে এসছে। আর এই কারণেই যশোরের রাস্তায় রাস্তায় এখন মাছ ঘুরে বেড়াচ্ছে এবং স্থানীয় মানুষেরা সে মাছ ধরায় ব্যস্ত। মানুষ, অর্থাৎ এলাকার এখানকার স্থানীয় মানুষগুলো এখন মশারি নিয়ে চলে এসছে রাস্তায়। তো রাস্তায় একটু মশারি ঠেললেই জাস্ট অল্প একটু জায়গা নিয়েই কিন্তু পাওয়া যাচ্ছে অনেক ধরনের মাছ। বিশেষ করে অনেকে বলছে এগুলো হচ্ছে বাটা মাছের পোনা। যাই হোক, রাস্তায় রাস্তায় মাছ ধরার দৃশ্য এক বিরল দৃশ্য এটা। এইটা আমার কাছে একদম নতুনই একটা ঘটনা লেগেছে। কেননা যশোরের মতো একটা শহরের রাস্তায় রাস্তায় মাছ ধরা আসলে এই কেমন যেন একটা বেমানান দৃশ্য। যশোর শহরের বেশিরভাগ রাস্তায় রাস্তায় জমে আছে এখন হাঁটু সমান জল। মূলত টানা 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে যশোর শহরের রাস্তায় রাস্তায় সহ যশোর শহরের নিচু এলাকাগুলোতে সব এখন জল উঠে আছে বিপদসীমার সমান, বা হাঁটু সমান জল উঠে রয়েছে। আর ঠিক এই জলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে হাজারো রকমের মাছ, যেগুলো মূলত যশোর শহরের বা যশোরের আশেপাশে বিভিন্ন পুকুর, ঘের বা ভেড়ি থেকে ভেসে এসেছে। যাই হোক, এই ঘটনাটা একদম আনকমন একটা ঘটনা। এই ভিডিও চিত্রটি ছিল আমাদের যশোর শহরের রেল রোড এর টিবি ক্লিনিক মোড় এলাকা, যেখানে রাস্তার এক পাশ দিয়ে মানুষজন যানবাহনে চলাচল করছে আর ঠিক অন্য পাশে মানুষজন ব্যস্ত মাছ ধরতে। কেউ কেউ ঘরের মশারি খুলে নিয়ে এসছে বা পরিত্যক্ত মশারি নিয়ে মূলত এই জলের ভেতরে একটু ঠেললেই মাছ উঠে আসছে অনেক রকমের। মাছ ধরার থেকে যেন মাছ ধরা দেখতে আরো বেশি আনন্দকর মনে হয়। এটা হলো আমাদের যশোর শহরের রেল রোড। আর ঠিক এই রেল রোডের মাঝখান থেকেই কিন্তু মূলত চলছে এরকম অনেক অনেক গ্রুপের মাছ ধরা। অর্থাৎ অনেক অনেক মানুষ নেমে গেছে রাস্তায় বিভিন্ন ধরনের জাল বা মশারি নিয়ে অনেক রকমের মাছ ধরতে। সবার কাছে ও হাতে থাকা এরকম প্যাকেট থেকেই বোঝা যায় যে আসলে তারা কতগুলো মাছ এই রাস্তা থেকে সংগ্রহ করেছে। এছাড়া আরো অনেক অনেক মাছ রয়েছে রাস্তায়, যেগুলো ধরতে হবে। তবে জল শুকানোর সাথে সাথে বা নেমে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই মাছগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। মূলত নর্দমা ও ড্রেনের ভিতর দিয়েই এই মাছগুলো এসছে বলে জানা যায়। মূলত যশোর শহরের অনিয়মিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত মানুষের অন্যান্য রকম ব্যবহার, অর্থাৎ ময়লার ব্যবহার অন্যান্য রকম হওয়ার কারণে ঠিক এরকমটার অবস্থা ঘটেছে। অর্থাৎ যশোর শহরের প্রচুর পরিমাণে জলাবদ্ধতার শিকার হয়েছে, যা কিনা এখনো পর্যন্ত মেরামত বা কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয় নাই। আর এ কারণেই একটু বৃষ্টি হলেই আমাদের যশোর শহরের বিভিন্ন রাস্তাঘাট কিন্তু তলিয়ে থাকে ঠিক এভাবেই। তবে এবার এমনই একটা অবস্থা হয়ে গিয়েছে যে রাস্তায় রাস্তায় মানুষ এখন মাছ ধরে বেড়াচ্ছে আনন্দের সাথে। তবে এখানে মাছ ধরতে কোনো প্রকার টিকিট বা খরচ করতেই হচ্ছে না। শুধুমাত্র নিজস্ব একটা জাল বা মশারি দিয়ে মানুষজন মাছ ধরতে নেমে গেছে যশোর শহরের এই রেল রোড সহ অন্যান্য এলাকায়। যাক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাকে।